দেবের দেব মহাদেব, দেখ না বাবা ফিরে দে। বাবা তুমি কান্ডারি, তোমায় কি আর ভুলতে পারি। সঙ্গে করে নাও যদি কৈলাসেও দেব পারি, সঙ্গে করে নাও যদি কৈলাসেও দেব পারি। ভোলা বাবা সিদ্ধি দেন, নয়তো আবার। রাধে রাধে বন্ধুরা, জয় গোপাল ব্লগসে আপনাদের সবাইকে সুস্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। তো বন্ধুরা, আপনাদের সামনে চলে এসেছি আবার একটি নতুন ভিডিও নিয়ে। আজ নীল পূজা, মানে চড়ক মেলার আগের দিন যে পুজোটা হয় মহাদেবের উদ্দেশ্যে নীল পুজো, তাই নীল পুজো করার জন্য সবাই ডালা সাজিয়ে নিয়ে বেরিয়ে গেছি। এই যে প্রথমে চড়ক গাছের পুজো করে নিচ্ছি আমরা সবাই একে একে। আপনারা দর্শন করুন, একে একে বাবাকে পরানো হচ্ছে আকন্দ ফুলের মালা চড়ক গাছে। তোমরা সবাই দুধ ঢেলে, জল ঢেলে, ধূপ প্রদীপ দেখিয়ে বাবার পুজো করে নিচ্ছি। এরপরে আমরা চলে যাব যে নীল পুজো যে বলা হয়েছে সেই নীল বাসের পুজো করতে সবাই মিলে। তো আমাদের এখানকার পুজো সম্পূর্ণ হয়েছে, এখন এই যে নীল বাসে পুজো করে নিচ্ছি। নীল বাস যেখানে আছে, তো বন্ধুরা আমরা নীল বাসের পুজো সম্পূর্ণ করে এখন এই যে মূল মন্দিরে চলে এসেছি বাবার সামনে। সবাই একে একে বাবার চরণে পুষ্পাঞ্জলি দেব। তো প্রথমে জল ঢেলে, দুধ ঢেলে পাটের পুজো সম্পূর্ণ করলাম। দেখুন বন্ধুরা, ঠাকুরটা খুবই উঁচু, যার কারণে মালাটা পরাতে আমার খুবই অসুবিধা হচ্ছিল। অবশেষে যেভাবেই হোক আমি মালা পরানোটা কমপ্লিট করলাম। এখন বাবার চরণে পুষ্পাঞ্জলি দেব। এই বাবার চরণে পুষ্পাঞ্জলি দেওয়ার পরে আমাদের মানে প্রথা অনুযায়ী নদীতে চান করে আম ভাসাতে হয়, তাই চলে যাব সেখানে। তো বন্ধুরা, চড়ক পূজাটা খুবই অলৌকিক একটা ঘটনা, আপনারা দেখবেন, সঙ্গে থাকবেন। আমরা এর পরবর্তী ভিডিওতে আপনাদের যতটা সম্ভব পারি দেখানোর চেষ্টা করব। তো বন্ধুরা, যে ভোরবেলা হবে হাজরা নাচ, তার জন্য সাজানো হচ্ছে পুরো মাঠটা। আপনারা সঙ্গে থাকবেন, পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। তো প্রথা অনুযায়ী এই যে আমরা চলে এসেছি নদীর ঘাটে। এখন সবাই চান সেরে নেব, আম ভাসাবো। ভাসানোর পরে সবাই একে একে ঘরে ফিরে যাব। তো বন্ধুরা, এর পরবর্তী ভিডিওতে আপনাদের সম্পূর্ণটা দেখানোর চেষ্টা করব। তো আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে